প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি পার্ট নাম্বার 4-এ রাইট ফর্ম অফ ভার্বসের 3টি নিয়ম আলোচনা করব এবং এই 3টি নিয়ম ফিউচার টেন্সের ওপরে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গত 3টি পার্টে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের ওপরে 19টি নিয়ম আলোচনা করেছি। যারা আমার ওই ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কথা না বলেই আলোচনা শুরু করছি। প্রথমেই দেখেন, বাক্যে যদি টুমরো, নেক্সট টাইম, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার থাকে, তবে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী হয়ে থাকে। এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস শেয়ার অথবা উইল প্লাস ভি1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশান। ওকে, শেয়ার হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আয়ের সাথে বসে থাকে এবং বাকি যত পার্সন আছে সবার সাথে উইল বসে থাকে। তবে আপনি যদি মনে করেন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথেও আপনি উইল বসাবেন, আপনি বসাতে পারেন, তবে কথায় একটু বাধ্যবাধকতা আসবে। ওকে, তো আমি দেখেন উদাহরণ দিয়ে বোঝাই দিচ্ছি। আই শ্যাল ওয়েট ফর ইউ নেক্সট ডে, আমি তোমার জন্য পরের দিন অপেক্ষা করব। তো দেখেন এখানে নেক্সট ডে আছে, এই জন্য কী হয়েছে, ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী হয়েছে। ওকে, তো দেখেন আরেকটা বিষয় আমি বলি এখানে দেখেন এখানে ফার্স্ট পারসন আয়ের সাথে কিন্তু শেয়ার বসেছে। ওকে, এখন আপনি যদি মনে করেন যে এখানে আপনি উইল বসাবেন, আপনি বসাতে পারবেন। তখন অর্থ হবে কি, দেখেন আমি তোমার জন্য পরের দিন অপেক্ষা করবই। অর্থাৎ কথায় একটু বাধ্যবাধকতা বা কথায় একটু জোর দেওয়া বোঝানো হবে, কথায় একটু জোর দেওয়া বোঝানো হবে যখন আপনি ফার্স্ট পারসন আয়ের সাথে উইল বসাবেন। ওকে, তবে আপনি আয়ের সাথে শ্যারও বসাতে পারেন, উইলও বসাতে পারেন। তবে পার্থক্য হচ্ছে কথায় জোর দেওয়া অথবা কোনো কাজে জোর দেওয়া। আপনি যদি কাজে জোর দিতে চান তবে আপনি উইল বসাবেন, আর যদি মনে করেন যে না আমি সচরাচর বা সাধারণভাবেই আমি কাজটা করব, কাজে আমি জোর দেব না, তখন আপনি শ্যাল বসাবেন। ওকে, এটাই হচ্ছে পার্থক্য। উই উইল হ্যাভ ডিনার টুমরো, আমরা আগামীকাল একসাথে রাতের খাবার খাবো। তো এখানে টুমরো আছে, এই জন্য কী হয়েছে, ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী হয়েছে, তাই না? তো দেখেন এখানে হ্যাভ দিয়ে কিন্তু থাকা না, এখানে খাওয়া অর্থ প্রকাশ করা হয়েছে। এখানে হ্যাভ দিয়ে খাওয়া অর্থ প্রকাশ করা হয়েছে। অর্থাৎ অনেকে হয়তো ভাবতে পারেন কী ব্যাপার, হ্যাভ অর্থ আছে অথবা হ্যাভ অর্থ থাকা, হ্যাঁ এরকম অর্থ প্রকাশ করে থাকে, কিন্তু এখানে খাওয়া অর্থ কিভাবে প্রকাশ করা হয়েছে। ওকে, এরকম হয়তো অনেকে ভাবতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাভ দিয়ে থাকা এবং খাওয়া দু অর্থই প্রকাশ করে থাকে। হি উইল কাম নেক্সট উইক, সে পরের সপ্তাহে আসবে। ওকে, তো দেখেন এখানে কি হয়েছে, নেক্সট উইক অর্থাৎ নেক্সট উইক আছে, এই জন্য এটি ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী হয়েছে। 21 নম্বর দেখেন, ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে কোনো কাজ করা হয়ে যাবে, এরকম যদি কোনো ফ্রেজ থাকে, অর্থাৎ এটা একটা ফ্রেজ, অর্থাৎ বাই দিস টাইম, বাই মান্থ, বাই ইয়ার, বাই দেন, নেক্সট টাইম, নেক্সট মান্থ এবং নেক্সট ইয়ার, হ্যাঁ এগুলো যখন থাকবে তখন ভার্ব ফিউচার পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী হয়। এবং ফিউচার পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল হ্যাভ প্লাস ভি থ্রি বলতে বোঝানো হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, তো দেখেন এখানে এক্সাম্পল, বাই দিস টাইম নেক্সট ইয়ার দ্য গভর্নমেন্ট উইল হ্যাভ রিজাইন, আগামী বছরের এই সময়ের মধ্যে সরকারের পদত্যাগ করা হয়ে যাবে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন করা হয়ে যাবে, অর্থাৎ সম্পন্ন হবে, এই জন্যই এখানে হয়ে যাবে অর্থ প্রকাশ করা হয়েছে। ওকে, তো দেখেন এখানে আমি একটি বিষয় বলি, যখন বাই থাকবে এবং তারপরে সময়ের উল্লেখ থাকবে তখন আপনারা এই স্ট্রাকচার ফলো করতে পারেন। অর্থাৎ ভবিষ্যতের মধ্যে যখন কোনো কাজ সম্পন্ন করা হয়ে যাবে, মানে এরকম যখন কোনো কিছু বোঝানো হবে তখন আপনারা এই স্ট্রাকচার ফলো করবেন, এটি হচ্ছে মেন কথা। ওকে, নেক্সট দেখেন, আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই দ্য টাইম, সময়ের মধ্যে আমার কাজটি করা হয়ে যাবে। ওকে, তো এখানে কি আছে, বাই দ্য টাইম আছে, এই জন্য ফিউচার পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী হয়েছে। বাই 5 o'clock উই উইল হ্যাভ রিচড ঢাকা, 5টার মধ্যে আমাদের ঢাকা পৌঁছা হয়ে যাবে। ওকে, 22 নম্বর দেখেন, ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘ অথবা নির্দিষ্ট সময় ধরে অথবা হতে অথবা থেকে চলতে থাকবে, হ্যাঁ এরকম যখন বোঝা হবে তখন ভার্ব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী হয়ে থাকে। তবে এখানে আমি বলেছি যে উল্লেখ্য যে দীর্ঘ সময়ের পূর্বে ফর বসে থাকে এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে। ওকে, আমি পূর্বের ভিডিওতে ফর এবং সিন্স কখন বোঝানো হয় আমি বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই তিনটা টেন্সে ফর এবং সিন্সের ব্যবহার রয়েছে।
ওকে, অর্থাৎ যখন ব্যাপক সময় বোঝাবে তখন ফর বসাতে হবে, ব্যাপক বা দীর্ঘ সময় যখন বোঝাবে তখন ফর বসাতে হবে, এবং নির্দিষ্ট সময় যখন বোঝানো হবে তখন সিন্স বসাতে হবে। তো দেখেন এখানে স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট প্লাস শেয়ার অথবা উইল হ্যাভ বিন বলবে, প্লাস ভি ফোর বলতে বোঝানো হয় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে, প্লাস অবজেক্ট প্লাস ফর অথবা সিন্স প্লাস এক্সটেনশন। তো দেখেন এখানে এক্সাম্পল আমি দিয়েছি, আই শ্যাল হ্যাভ বিন ক্যাচিং ফিশ ইন দ্য পন্ড ফর 3 আওয়ার্স। আমি 3 ঘন্টা ধরে পুকুরে মাছ ধরতে থাকবো। তো দেখেন এখানে 3 ঘন্টা ধরে পুকুরে মাছ ধরতে থাকবো, এখন কোন 3 ঘন্টা এটি কিন্তু নির্দিষ্টভাবে বলা হয় নাই, তাই না? মানে যে কোনো 3 ঘন্টা হতে পারে, সেটা হতে পারে সকালে 3 ঘন্টা, এটা হতে পারে বিকালের 3 ঘন্টা, এটা হতে পারে রাতের 3 ঘন্টা। এখন কবেকার 3 ঘন্টা বা কোন দিনের 3 ঘন্টা সেটি কিন্তু বলা হয় নাই, নির্দিষ্টভাবে বলা হয় নাই, জাস্ট দীর্ঘ সময় বলা হয়েছে। ওকে, এই জন্য এখানে কি হয়েছে, এটি দিয়ে দীর্ঘ সময় বোঝানো হয়েছে এবং তার আগে ফর বসানো হয়েছে। তো দেখেন নেক্সট এক্সাম্পল দেখেন, বাবু উইল হ্যাভ ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং। বাবু তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করতে থাকবে, তাই না? অর্থাৎ হয়তো আপনি কাউকে বলছেন যে তুমি সেখানে যাও, বাবু তোমার জন্য সকাল থেকেই অপেক্ষা করতে থাকবে। অর্থাৎ আগের দিনে আপনি বলছেন যে রহিম অথবা করিম অথবা রাফি, হ্যাঁ তুমি তো সেখানে যাবা, ঠিক আছে যাও, তুমি একটু তাড়াতাড়ি যাবা, কারণ বাবু তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করতে থাকবে। ওকে, মানে এটা হয়তো আপনি কাউকে বলছেন, তখন হয়তো সে তখন তাড়াতাড়ি সেখানে গেছে বা যাবে, হ্যাঁ মানে সে যাবে এরকম সে প্রিপারেশান নিচ্ছে এবং সে অনুযায়ী সে সেখানে পৌঁছে যাবে। তো দেখেন এখানে সিন্স মর্নিং আমি দিয়েছি এবং সিন্স মর্নিং দিয়ে কিন্তু নির্দিষ্ট বোঝানো হয়েছে, কারণ আমি বলেছি যে নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে। তো এখানে মর্নিং এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে, মর্নিং সকাল থেকে, আমি যদি বলি বিকাল থেকে আফটারনুন, যদি বলি দুপুর থেকে নুন, হ্যাঁ যখন এরকম নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে তখন কি হয়, সিন্স হয়, অর্থাৎ সিন্স বসাতে হয়। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই, আমি 3টি নিয়মই আলোচনা করেছি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আজকে এ পর্যন্তই, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ।